হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আরও একটি ক্লাসে আজকে আমরা তোমার ক্লাস নম্বর 4 করব। ওকে, আজকে আমরা ক্লাস নম্বর 4 করব। আমরা পার্ট 4 করছি। ওকে, আমরা পরপর ক্লাস করছিলাম, ক্লাস নম্বর 1 থেকে শুরু করেছি। টোটাল তোমাদের জন্য চ্যানেলে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি যাতে তোমাদের ক্লাস করতে সুবিধা হয়। ওকে, তো চলো পার্সেন্টেজের আজকে আমরা ক্লাস নম্বর 4 করব। তো তোমরা অনেকটাই কিন্তু শিখে গেছো। আমরা কিন্তু মেনলি প্রিভিয়াস ইয়ার অঙ্ক করছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ইয়ার অঙ্কের সঙ্গে এখনকার অঙ্কের টাইপ মিল আছে। প্রিভিয়াস ইয়ার মানে কিন্তু একদম অনেক প্রিভিয়াস ইয়ারে চলে যাবে না, রিসেন্ট যেগুলো 2022-এর প্রিভিয়াস ইয়ার করতে পারো। বোঝা গেল? গ্রুপ ডির তুমি 2022-এর 99টা সেট করে নাও। চলো এই যে ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে যে এই টাইপের কোশ্চেন গতকালের ক্লাসও একটা ছিল, ঠিক আছে? সেটা তোমার 850/11% আমাদের অ্যান্সার এসেছিল। এটা কি বলেছে দেখো। বলেছে একটি স্কুলে ছাত্র ছাত্রীর অনুপাত দেওয়া আছে 3:2। যদি 20% ছাত্র এবং 25% ছাত্রী স্কলারশিপ ধারক হয়, তবে যারা স্কলারশিপ ধারক নয় তাদের শতকরা হার কত? দেখো, বয়েজ আছে, গার্লস আছে, 3:2 আছে। সাধারণ পদ এক্স ধরতে পারো, মনে করো বয়েজ 3x, গার্লস হলো 2x। ওকে, এবার দেখো তোমার 20% হলো স্কলারশিপ ধারক, তাহলে ধারক নয় চেয়েছে, তাহলে 3x এর মধ্যে বাকি থাকলো কত? 20% চলে গেলে থাকলো 80/100। 0 0 কাটো। তোমার এখানে 3 8 24, 2.5x আসবে। এটার মধ্যে যদি বার করো, মেয়েদের মধ্যে তোমার 25% হলো স্কলারশিপ পেয়েছে, তাহলে পায়নি হলো 75/100। তোমার 4 পয়সা 100, 3 পয়সা 75, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 3/2 মানে 1.5x। টোটাল কতজন স্কলারশিপ পায়নি বলো? টোটাল পায়নি, তাহলে এদিকের 5 4 9, 2 আর 1 3, 3.9x জন স্কলারশিপ পায়নি। কতজনের মধ্যে? টোটাল যদি আমি দেখি, টোটাল যেটা আমাদের লোক সংখ্যা এইটা 3x প্লাস 2x, টোটাল লোক সংখ্যা হলো 5x। তাহলে 5x এর মধ্যে পাইনি এইটা, তাহলে 5x এর মধ্যে পাইনি হলো 3.9x। একে কত, 100তে কত করে দাও? পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 করে দাও, পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দাও, এক্স এক্স কেটে দাও, 10 দিয়ে কাটো, 10 10কে 100। তাহলে এখানে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে 9 দুগুণে 18, 3 দুগুণে 4 একে 7, 78% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের 2 নম্বর কি বলেছে দেখি। 2 নম্বর বলেছে একটি পরীক্ষায় 80% শিক্ষার্থী পদার্থবিদ্যায় পাশ করেছে, 70% শিক্ষার্থী রসায়নে পাশ করেছে এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি 325 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তবে পরীক্ষায় মোট কতজন শিক্ষার্থী অংশ নিয়েছিল? দেখো, 80%-এর সঙ্গে তুমি 70% যোগ করো, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে বলো তো? তোমার এখানে 0, 8 7 15, টোটাল হয়ে যাচ্ছে 150। ওকে, টোটাল যদি আমাদের 150 হয়ে যায়, দেখো টোটাল 150 হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে আমি বাদ দেবো উভয় বিষয়ে যেটা পাস করেছে সেটা এই দুটোর মধ্যেই আছে, তাহলে সেটাকে বাদ দিয়ে দেবো। দেখো 15% ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে, 100 মাইনাস 15 করে 85 থাকছে, তাহলে এটার থেকে তুমি 85 বাদ দিয়ে দাও। কত পাচ্ছি? এখানে 5 8 8 আর একে 9, তোমার 9 কত হলে 15, 9 6 15, তাহলে এখানে 65%, তাহলে 65% হলো টোটাল পাস পাচ্ছি। তাহলে 65% টোটাল পাস প্রশ্নে বলে দিয়েছে 325, তাহলে 65%-এর মানই হলো 325। 325 একে দেখো, 5 5 25, 5 ছক 30, 2 32, ডাইরেক্ট যাচ্ছে 5 বার, তো 1%-এর মান পেলাম 5। কি চেয়েছে? মোট কতজন শিক্ষার্থী ছিল? তার টোটাল ছিল 100%, তাহলে 100%-এর মান কত? 1% মানে 5 হলে 100% 5 ইন্টু 100, 500 জন টোটাল ছিল, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। একজন শিক্ষার্থীকে, তোমরা চাইলে ভিডিওটি স্টপ করো, নিজেরা প্র্যাকটিস করো, তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার করতে পারো চাইলে। একজন শিক্ষার্থীকে একটি পরীক্ষায় পাশ করতে 40% নম্বর পেতে হবে, যদি সে 70 নম্বর পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করেছে। ওকে, 20 নম্বরের জন্য ফেল করেছে, সর্বাধিক কত নম্বর? তাহলে 70 নম্বর পেয়েছে, স্যার 20 নম্বরের জন্য ফেল করেছে, 20 নম্বর দিয়ে দিই, তাকে পাশ করিয়ে দিই। ওকে, 20 নম্বর দিয়ে দাও, পাশ করে যাক। তাহলে 90 নম্বর পেলে সে পাস করবে। প্রশ্নে বলেছে 40%-এ পাস, তাহলে 40%-এর মানই হলো 90। 0 0 কাটো, 1%-এর মান হলো 9/4, এপাশে আসলে ভাগ হয়ে যাবে। কি লাগবে আমাদের? সর্বাধিক নম্বর মানে 100% সর্বাধিক, কারণ 100-তে 100ই পেতে পারে, 100% সর্বাধিক, তাহলে 100%-এর মান কত বলো? এর সঙ্গে শুধু গুণ 100 করে দাও।
4 দিয়ে কাটো, 4 পয়সায় 100, 9 পয়সায় 225, তাহলে 225 হলো 100% মানে টোটাল নম্বর, যেটা ডিতে আছে। চলো 4 নম্বর করি। রাহুল 4টি বিষয়ের পরীক্ষায় উপস্থিত হয়েছিল যদি বলেছে প্রথম 3টি বিষয়ে সর্বাধিক 50 করেছিল, ওকে? মানে সর্বাধিক মনে করো 1টা বিষয়, 2টো বিষয়, 3টে বিষয়, 4টে বিষয়, ওকে? প্রথমটায় 50 করে, পরেরটায় 50, পরেরটায় 50, সর্বাধিক 50 করেছিল। সেখানে রাহুল গড়ে 60% পেয়েছে। মানে টোটাল কততে পরীক্ষা হলো? এই 3টে মিলে টোটাল 150তে পরীক্ষা, 150 60% মানে কত? 60/100, 0, 0, 0, 0 কেটে যাবে, 6 পূরক 90 পেয়েছে, ওকে? 90 পেয়েছে এবং বলেছে তার সামগ্রিক শতাংশ হলো, আর কি বলেছে, চতুর্থ বিষয়ে রাহুল 54 পেয়েছে। তাহলে এই 4 নম্বর বিষয়ে পেয়েছে 54। টোটাল কত পেয়ে গেল বলো? 4, 9, 5 এ 14। টোটাল 144 নম্বর সে পেল। ঠিক আছে? এবার বলেছে সে সামগ্রিক শতাংশ হলো 60%। তাহলে চতুর্থ বিষয়ে মানে এইখানে সর্বাধিক কত ছিল? ঠিক আছে? দেখো সে গ অ্যা 100 তে পেয়েছে 60%, ওকে? কিংবা তুমি 144 এ কত সেটা বার করেও করতে পারতে, কিংবা যেভাবে পার্সেন্টেজ বার করি সেভাবে করে। মনে করো এখানে ছিল x। তাহলে টোটাল এদিকে 150 আর এদিকে x, টোটাল পরীক্ষার মোট নম্বর ছিল 150 প্লাস x। 150 প্লাস x এ সে কত পেয়েছে? 144 পেয়েছে। পার্সেন্টেজ মানে 100 তে কত পেয়েছে বলো তো? প্রশ্নে দেয়া আছে দেখো 64%, তাহলে 64 হবে। এটাকে তুমি ক্যালকুলেশন করো নিজের মতো করে। চলো ক্যালকুলেশন কি করতে পারি আমরা? এখান থেকে এটাকে দেখো 16 দিয়ে যাবে, তাই তো? 16 দিয়ে করলে 9 ষোলং 144, 4 ষোলং 64। তাহলে এবার গুণ করো। এখানে কোনাকুনি গুণ করলে উপরে যাবে 900, আর এখানে তোমার 0, 4 পূর্ণাংক 60, 600 প্লাস x সমান সমান কোনাকুনি গুণ করলে 900 হয়ে যাবে। তুমি যদি এটা আর গুণ করো 900, কিছু নিচে কিছু মানে 1 আছে, এপাশে চলে আসবে, 900 হয়ে যাবে। তুমি ক্যালকুলেশনটাকে করো। তাহলে x এর মান কত দাঁড়াবে? 900, 600 ওপাশে গেলে মাইনাস 600, x এর মান দাঁড়াবে 300। x এর মান যদি, x এর মান কি 300 হচ্ছে? তোমার 600 মাইনাস 900, তো এখানে তোমার সরি 4x এর মান 300। এখানে কোনাকুনি তো গুণ হচ্ছিল, তাহলে 150 এর সঙ্গে একবার 4 গুণ, 150 এর সঙ্গে একবার তোমার এই x এর সঙ্গে একবার 4 গুণ, 4x এর মান 300। তো x এর মান কত? 7 দিয়ে কাটো, 4 7 28, 2 লাগবে, 4 5 20, 75। তো 75 হবে অ্যান্সার, যেটা এতে আছে। 5 নম্বর বলেছে মোহন পদার্থবিদ্যায় 72% নম্বর এবং রসায়নে 68% নম্বর পেয়েছে। উভয় বিষয়ে সমান গুরুত্ব, মানে টোটালি মনে করো 100%, ওকে? উভয় বিষয়ে সমান। মানে পদার্থবিদ্যা যদি তোমার 200 তে পরীক্ষা হয়, রসায়নও 200 তেই পরীক্ষা। গুরুত্ব সমান বলেছে, ওকে? তাহলে মোহন উভয় বিষয় মিলিয়ে কত শতাংশ নম্বর পেয়েছে? দেখো পদার্থবিদ্যায় 72% পেয়েছে। মনে করো এটা পরীক্ষা হয়েছিল 100 তে, তাহলে 100 র মধ্যে পেয়েছে 72। আবার এটাও তাহলে 100 তে ধরবো, 100 র মধ্যে পেয়েছে হলো 68। টোটাল দুটো মিলে কত হচ্ছে? 200 র মধ্যে কত পেয়েছে বলো? 200 র মধ্যে পেয়েছে 8, 2 10 এর শূন্য, হাতে 1 রয়েছে, 6 আর 1 7, 7 7 14। 200 র মধ্যে পেয়েছে 140। পার্সেন্টেজের জন্য 100 তে বার করো এবার, পার্সেন্টেজ চেয়েছে, তাহলে গুণ 100 করে দাও। কাটো, এখানে 2 আসবে, 2 দিয়ে কাটো 70। তাহলে 70% পেয়েছে, যেটা অপশন নাম্বার ডি তে আছে, ওকে? উভয় বিষয় মিলে যদি বলি তাহলে 70% হবে, ওকে? 6 নম্বর, একটি পরীক্ষায় পাস করার জন্য 33% নম্বর প্রয়োজন। একজন প্রার্থী যে 210 নম্বর পেয়ে সে 21 নম্বরের জন্য ফেল করেছে, পরীক্ষায় মোট নম্বর কত? চলো 210 পেয়েছে, স্যার 21 এর জন্য ফেল করেছে, 21 দিয়ে দিন, পাস করে যাক। তাহলে ছেলেটা পাস করিয়ে দিই, চলো। এখানে 1, 2 আর 1 এ 3, 231 পেলে সে পাস করে যেত, ওকে? প্রশ্নে বলেছে 33% পেলে পাস করতো, তাহলে 33% এর মানই হলো 231। 11 দিয়ে যাবে, দেখো 3 11 33, 11কে 21 দিয়ে গুণ করলে 231 হবে, কারণ 2 এর আগে 3 মিডিলেরটা পাচ্ছি। 3 দিয়ে কাটো, 3 7 21, 1% এর মান কত পেলাম আমরা? 7 পেলাম। 1% এর মান যদি 7 হয়, পরীক্ষায় মোট নম্বর কত? 100% এর মান বার করো। 7 ইন্টু 100% এর মান ইন্টু 100 হয়ে যাবে, তো 700 হবে। 700 হবে অ্যান্সার, যেটা সি তে আছে। 7 নম্বর, রাখি তোমার কি বলেছে? রাখি মোহনের থেকে 12 নম্বর বেশি পেয়েছে। যদি রাখি সর্বাধিক 200 নম্বরের মধ্যে 54% নম্বর পায়, তাহলে মোহন কত নম্বর পেয়েছে?
আমি যদি বলি রাখি আর মোহন, মোহন যদি এক্স পায়, রাখি পেয়েছে এক্স প্লাস 12, 12 নম্বর বেশি পেয়েছে। আবার এদিকে বলেছে রাখি 200-র মধ্যে 54% পেয়েছে। তাহলে 254% কত? 54/100 কাটাকুটি করলে 2, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 108। তাহলে রাখি পেয়েছে 108, আমরা পেয়েছি এই হিসাবে x প্লাস 8, সরি x প্লাস 12। তাহলে x প্লাস 12-র মানই হলো 108। তো x এর মান হবে 108, 12 ওপাশে গেলে -12 হয়ে যাবে, এখানে 6, এখানে 9, তো x এর মান 96। কি চেয়েছে? মোহন কত নম্বর? মোহন ধরেছিলাম x নম্বর পেয়েছে, তো x এর মান হলো 96, যেটা ডি তে আছে। মোহন হলো 96 পেয়েছিল। ওকে, চলো পরেরটাই যাই। 8 নম্বর দেখো কি বলেছে। বলেছে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী 65% নম্বর পেয়েছে, কিন্তু উত্তীর্ণ নম্বরের থেকে 20 নম্বর কম ছিল। অপর শিক্ষার্থী 80% নম্বর পেয়েছে এবং উত্তীর্ণ নম্বরের থেকে 5% বেশি নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর কত? দেখো, 65% নম্বর পেয়েছে, উত্তীর্ণ নম্বরের থেকে 20 নম্বর কম পেয়েছে, 20 নম্বর দিয়ে দাও, সে পাস করে যাক। আবার অপর শিক্ষার্থী যে 80% নম্বর পেয়েছে এবং উত্তীর্ণ থেকে 5% বেশি পেয়েছে, তাহলে যতটা বেশি পেয়েছে ততটা মাইনাস করে দাও, সে লেভেলে পাস করুক। তাহলে এর থেকে 5% বাদ দিয়ে দাও, এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, মাঝখানে সমান সমান দিতে পারি। তো 65%, পার্সেন্টেজের সঙ্গে সংখ্যা কিন্তু মেলাবে না, তো এখানে হয়ে যাবে 75%। তো 65%, 75% এপাশে আনো, -75% সমান সমান 20 ওপাশে গেলে -20, এখানে থাকবে -10% সমান সমান -20, মাইনাস মাইনাস কাটো, 10 দিয়ে কাটো, 10 দুগুনি 20, 1% এর মান পেলাম 2। পরীক্ষার মোট নম্বর চেয়েছে, মোট নম্বর মানে 100% সবসময়। তো একের মান যদি 2 হয় আর 100% এর মান হবে 2 × 100 = 200। পরীক্ষার মোট নম্বর হলো ডি তে আছে 200। 9 নম্বর বলেছে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজনকে মোট নম্বরের 50% অর্জন করতে হবে। 200 নম্বরের প্রথম পত্রে একজন শিক্ষার্থী 40% নম্বর পেয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দ্বিতীয় পত্রে 150-র মধ্যে সর্বনিম্ন কত শতাংশ পেতে হবে? দেখো, টোটাল পরীক্ষা হচ্ছে 200 প্লাস 150, দুটো পত্র মিলিয়ে 350-তে পরীক্ষা। 350-র 50% পেলে সে পাস করে যাবে। তাহলে 50/100 করে দাও, 0 0 0 0 কেটে দিই, 5 5 25, 3 5 15 দিয়ে 17, 175 পেলে সে পাস করে যাবে। ওকে, সে 200-র মধ্যে 40% পেয়েছে। 200-র 40% কত? 100 দিয়ে 100 দিয়ে কাটো 2, 200-র 40% হলো 80। তাহলে সে 80 অলরেডি পেয়ে আছে। আর কত পেতে হবে? এর থেকে 80 বাদ দিয়ে দাও, 5, 8 9 17, আর 95 পেতে হবে। এই 150-র মধ্যে তাহলে তাকে পেতে হবে। তো 150-র মধ্যে পেতে হবে 95, পার্সেন্টেজে বার করো, যেটা চেয়েছে কত শতাংশ, 100 তে কত? 0 0 3 5 15, 5 19 95, কত পাচ্ছি বলো? 190/3। দেখো, এইটা যেহেতু অপশানে নেই, তো অপশান কিন্তু এরা তোমার অ্যাপ্রক্স কিছু একটা অপশান নিয়েছে, আসন্ন মান। ওকে, তো পরীক্ষা হলে কিন্তু বলে দেওয়া উচিত ছিল আসন্ন মান, তো এটাকে অ্যাপ্রক্স অ্যান্সার যেটা হবে সেটাকে নিয়েছে। ওকে, এটাকে দেখো 6 বার যাবে, 18, 10 আসছে, তোমার 3 তিরিক্ষে 9, এখানে 1 আসবে, পয়েন্ট দিয়ে 0, 3 তিরিক্ষে 9 দেখবে 63.33 আছে। ওরা এটাকে অ্যান্সার ডি নাম্বার 64 নিয়েছে। ওকে, অ্যাপ্রক্স মানটাকে নিয়েছে, আসন্ন মানে মানটা বেরোচ্ছে, তো এটাকে 64 নিয়েছে। 10 নম্বর বলেছে, চলো, অর্জুন হিন্দিতে 80 এর মধ্যে 68, গণিতে 60 এর মধ্যে 46, বিজ্ঞানে 90 এর মধ্যে 74 এবং ইংরাজিতে 45 এর মধ্যে 35 পেলে তাহলে কোন বিষয়ে অর্জুন সর্বাধিক নম্বর পেয়েছে? এটাকে চাইলে অংশ ধরেও করতে পারো, কিংবা পার্সেন্টেজেও করতে পারো। আমি পার্সেন্টেজেই দেখিয়ে দিচ্ছি। ওকে, চলো দেখো, অর্জুন 80 এর মধ্যে পেয়েছে 68, পার্সেন্টেজে কত? গুণ 100 করে দাও। এটা হিন্দিতে। 0 0, 4 দিয়ে কাটো, 4 শতং 68, 4 দুগুনি 8, 2 দিয়ে কাটো, 5 দুগুনি 10, তো 5 শতং 85, 85% পেয়েছে। গণিতে ম্যাথে কত পেয়েছে? তোমার 60 এর মধ্যে পেয়েছে 46 ইন্টু 100, 0 0, 3 দুগুনি 6, 5 দুগুনি 10, তো এটাকে 5 ছক 30, 0 3 রয়েছে, 4 5 20, 3 23, বাই 3, তো এখানে কত পাবো? 3 7 21, 22 তে 2 লাগবে, 3 ছক 18, তো 76 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। ম্যাথ হয়ে গেল। সায়েন্সে কত? সায়েন্সে 90 এর মধ্যে 74, তাহলে 90 এর মধ্যে 74 পার্সেন্টেজে যদি বার করি, 0 0, তোমার 740/9, মানে তোমার 8 নং 72, 8 নং 72 20 আসছে, তো 9 দুগুণে 18, 82 পয়েন্ট সামথিং হবে।
আর আর কি বাকি আছে? ইংলিশ বাকি আছে। ইংলিশে কত? 45-এর মধ্যে 35 পেয়েছে। 100-তে কত? ৫ × ৭ = ৩৫, ৫ নং ৪৫। তো এখানে পাচ্ছি ৭০০/৯। দেখো ৭০০/৯ মানে এই সায়েন্সের থেকে তো অলরেডি কম আসবে। এটা ৭৪০/৯, আর এখানে ৭০০/৯ আরো কম আসবে। ঠিক আছে? তো এখানে তোমার ৮২ পয়েন্ট সামথিং আসছে, আর এখানে তার থেকেও কম আসবে, তো এটা তো হবেই না। ইংলিশ তো প্রথমেই বাদ চলে গেল। সবথেকে বেশিটা চেয়েছে, ইংলিশ বাদ চলে গেল। এটা ৮২, এটাও বাদ, এটাও বাদ, সবথেকে বেশি ৮৫%। তাহলে হিন্দিতে সবথেকে বেশি, যেটা বিতে আছে। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর টোটাল প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, চ্যানেলে তোমাদের জন্য। প্লে লিস্ট ফলো করো, সেখানে আগের ক্লাসগুলি পেয়ে যাবে। আজকে আমরা ক্লাস নম্বর 4 করলাম। ওকে, চলো।